হিমশীতল বাতাসে দেশের দক্ষিণ পশ্চিমের জেলা চুয়াডাঙ্গা ও হিমালয় কন্যা পঞ্চগড়ে অনুভূত হচ্ছে হাড় কাঁপানো শীত। তবে বেলা গড়লেই দেখা মিলছে হাস্যোজ্জ্বল সূর্যের। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী খায়রুজ্জামান সেতু ও রাশেদুজ্জামান বাবু। শুরুতেই যাচ্ছি চুয়াডাঙ্গায়। সেতু, তীব্র শীতে জনজীবনে কি ধরনের প্রভাব পড়ছে? ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে তীব্র শীত কিন্তু চুয়াডাঙ্গাতে বয়ে চলেছে। গতকাল থেকে কিন্তু চুয়াডাঙ্গাতে মৃদু শৈত্য প্রবাহ চলমান প্রবাহমান রয়েছে, কারণ গতকাল থেকে কিন্তু 10 ডিগ্রি তাপমাত্রার নিচে হচ্ছে তাপমাত্রা উঠানামা করছে চুয়াডাঙ্গাতে। কারণ আজকে আমি আপনাকে যদি একটু বলি, আজকে কিন্তু সকাল 6টায় কিন্তু চুয়াডাঙ্গাতে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.2 ডিগ্রি সেলসিয়াস। একই সাথে সকাল 9টায় কিন্তু তাপমাত্রা রেকর্ড করা হয় 8.7 ডিগ্রি সেলসিয়াস, যেটা এই চুয়াডাঙ্গা জেলার প্রেক্ষাপটে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। তবে এর ভিতরে একটু খুশির খবর দিই, সেটা হচ্ছে কিন্তু আজকে মানে সারা বাংলাদেশের ভিতরে কিন্তু চুয়াডাঙ্গা জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তারপরেও কিন্তু চুয়াডাঙ্গা থেকে হাস্য উজ্জ্বল রোদ। এর মূলত কারণ হচ্ছে সেটা হচ্ছে কিন্তু আজকে কিন্তু কুয়াশা বেল্ট একেবারেই ছিল না, কারণ মানে চিরচেনার রূপ যেভাবে সূর্যোদয় হয় 6টা থেকে 7টার ভিতরে, সেইভাবেই কিন্তু চুয়াডাঙ্গাতে আজকে সূর্যোদয় হয়েছে। সুতরাং আজকে কিন্তু কুয়াশা দেখা একদমই মেলেনি। তবে এখন প্রশ্ন থাকতে পারে অনেকের, সেটা হচ্ছে যে কেন আজকে চুয়াডাঙ্গাতে সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। এর মূলত কারণ চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস আমাকে যেমনটি জানিয়েছে, সেটা হচ্ছে যে গতকালকে কিন্তু কুয়াশা ছিল, অতএব রোদের তীব্র ওই তেজ ছিল না, পাশাপাশি কিন্তু হিমেল হাওয়া কিন্তু বইছিল। এই কারণে পরিবেশ কিংবা চারিপাশ ঠান্ডা হওয়ার কারণেই কিন্তু হচ্ছে আজকে হচ্ছে তাপমাত্রা সর্বনিম্ন রেকর্ড করা হয়েছে, অর্থাৎ গতকালকের প্রভাবটা কিন্তু আজকে পড়েছে। এবং একই সাথে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস আমাকে যেমনটি জানিয়েছে, আজকে যে হিমেল হাওয়াটা কিন্তু গতকালকে থেকে বেশি, তবে রোদ আছে। যদি এই অবস্থায় চলতে থাকে, একই সাথে যদি হচ্ছে কুয়াশা দেখা না দেয়, সেক্ষেত্রে আগামীকালকেও কিন্তু চুয়াডাঙ্গাতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করার সম্ভাবনা রয়েছে। আমি যদি একটু জানিয়ে রাখি যে শীতার্তদের কথা, সেটা হচ্ছে যে যারা শীতার্ত আছে তারা কিন্তু এখনো পর্যন্ত শীত বস্ত্র কিন্তু হাতে পায়নি, কারণ সরকারি কিংবা বেসরকারি কোনো সংস্থাকে আমরা এখনো দেখতে পাইনি যে শীত বস্ত্র কিংবা কম্বল বিতরণ করার জন্য। তবে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক আমাদেরকে আশ্বস্ত করেছে, সেটা হচ্ছে যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় কিন্তু চুয়াডাঙ্গার জন্য 10,000 পিস কম্বল বরাদ্দ দিয়েছে, সেটা কিন্তু এখন হাতে পায়নি। তবে উনি হাতে পাইলেই কিন্তু দ্রুত সেটা বিতরণের ব্যবস্থা করবে, বিতরণের ব্যবস্থা করবে বলে আমাদেরকে জানিয়েছে। একই সাথে কিন্তু এই যে ঠান্ডায় কিন্তু শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা কিন্তু বাড়তেই আছে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। তো এই ছিল চুয়াডাঙ্গা থেকে সর্বশেষ। আমরা এখন চলে যাচ্ছি পঞ্চগড়ে, সেখানে রয়েছে আমাদের সহকর্মী রাশেদুজ্জামান বাবু। আপনি জানাবেন যে আপনার ওখানকার শীতের কি অবস্থা? সেতু, আপনাকে ধন্যবাদ। হিমালয় কন্যা জেলা হিসেবে খ্যাত কিন্তু পঞ্চগড়। এই পঞ্চগড়ে কিন্তু হিমালয়ের যে হিম বাতাস, সেই হিম বাতাস কিন্তু প্রতিদিনই পঞ্চগড় জেলার উপর দিয়ে প্রবাহিত হয়, যেই কারণে কিন্তু কনকনে ঠান্ডা, হিমেল বাতাস এবং ঘন কুয়াশা এটি কিন্তু অব্যাহত রয়েছে। আমি যদি আপনাকে দেখাতে চাই বা আপনার মাধ্যমে দেশ টিভির দর্শকদের দেখাতে চাই যে আসলে এখানকার মানুষের জনজীবনে অনেকটা স্থবিরতা শুরু হয়েছে। একটি ফুটপাতের যে কাপড়ের দোকান, সেখানে মানুষ কিন্তু ভিড় করছে প্রতিদিনই। কারণ হচ্ছে সরকারিভাবে এখনো কিন্তু তেমনভাবে কম্বল বা শীতবস্ত্র বিতরণ করা সম্ভব হয়নি, যেই কারণে বা আংশিক কিছু হলেও কিন্তু এটি কিন্তু এই জেলার জন্য যথেষ্ট নয়। কারণ আপনি জানেন যে এই জেলায় কিন্তু গতকালকেও যদি বলি, সারা বাংলাদেশের মধ্যে এই মৌসুমের মধ্যে সর্বনিম্ন যে তাপমাত্রা 8.4 সেটি কিন্তু রেকর্ড করা হয়েছে। আজকে সকাল 9টায় যদি আমি কথা বলি, 9টায় যদি বলি, সেটা 9.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। অর্থাৎ পঞ্চগড়ের কথা যদি বলি, এই পঞ্চগড় জেলা শীতপ্রবণ একটি জেলা। এই জেলায় কিন্তু আসলে অধিকাংশ মানুষ কৃষিকাজের উপর নির্ভরশীল এবং শ্রম বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করে, যেই কারণে কিন্তু আমরা দেখি যে এখানকার মানুষেরা কিন্তু তিথের কাকের মতো চেয়ে থাকে কখন একটি শীত বস্ত্র আসবে, কখন তাদের শীত নিবারণের জন্য সরকার এবং ধনাঢ্য যারা ব্যবসায়ী তারা দান করবে, এরকম কথা বলছেন। আমরা যদি দেখাতে চাই যে এখানকার অনেক অটো চালক, ভ্যান চালক, রিক্সা চালক রয়েছে, তারা কিন্তু ঘন্টার পর ঘন্টা অপেক্ষা
পরীক্ষা করার পরেও কিন্তু সারাদিনের যে আয় তাদের সেই আয় কিন্তু করতে পারছে না। অর্থাৎ গ্রীষ্মকালে যে অবস্থা হয় যেখানে 500 থেকে 600 টাকা আয় হয়, এখন কিন্তু শীতকালে সেটি কিন্তু 1 থেকে 150 টাকা নেমে এসেছে, যেই কারণে তাদের কিন্তু অত্যন্ত মানবতা জীবনযাপন শুরু হয়েছে বলে এরকম জানিয়েছে। আমরা কথা বলেছিলাম জেলা প্রশাসকের সাথে, জেলা প্রশাসক জনাব সাবেদ আলী আমাকে জানিয়েছে যে প্রায় 3000 কম্বল প্রত্যেক উপজেলায় অর্থাৎ 5টি উপজেলায় বিতরণ করার শুরু হয়েছে এবং 5 লক্ষ টাকা বরাদ্দ পাওয়া গেছে। এই 5 লক্ষ টাকা দিয়ে কিন্তু নতুন করে শীতবস্ত্র কেনার জন্য বলা হয়েছে সংশ্লিষ্ট যারা ইউনো রয়েছে তাদের মাধ্যমে। অর্থাৎ পঞ্চগড়ের শীত মানে অন্যরকম, তাই এখানকার মানুষ ভুবেন হাজারিকার মতো বলছে মানুষের জন্য জীবনের জন্য একটু সহানুভূতি কি পেতে পারি না। অর্থাৎ তারা বলছে যে এই জেলার মানুষদের যেন সহযোগিতার জন্য এগিয়ে আসে বিত্তবান যারা, তাদেরকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে। এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। রাশেদ, অনেক ধন্যবাদ আপনাকে। পঞ্চগড় এবং চুয়াডাঙ্গায় শীতার্ত মানুষের সর্বশেষ তথ্য জানছিলাম সহকর্মীদের কাছে।